الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق
وقال رسول الله صلى الله عليه وآله وسلم اللهم اجعل حبك أحب الأشياء إلي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم أنزلنا منزلا مباركا وأنت خير المنزلين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो तो कुजाओ सुन्नत अहमद कुजाओ बा मोहम्मद कई बुअद निस्बत राब कार शैता मिकुनी नामतोली गरओली नस्तलानत बरओली मौतुगासिन कुल्लु नासिन शारिबु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलून ओ मुसाफिर बंधो काठुरी बहु दूरे तोर ठिकाना आज भी जाना कल भी जाना कब्र आखिर ठिकाना আলহামদুলিল্লাহ মধ্য হোসেনপুর গাজীবাড়ি জামে মসজিদ মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম,
কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালের শ্রদ্ধা সম্মানিতা আমার মা বোনেরা, নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, সাকিয়ে কাউসার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখরে মৌজুদত, সৈয়দুল মখলুকত হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে কোরআনের সূরা বাকারার একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শিবানী অমীয় বাণী হাদিস ও সুন্নাহ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। উক্ত কোরআন এবং হাদিসের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় কিছু কথা বলবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সর্বপ্রথম আপনাদের কাছে আমার যে ডিমান্ড বা দাবি, সেটা হলো, আপনারা জানেন যত কাছে থাকা যায় ততই মহব্বত বেশি পাওয়া যায়। আপনারা ফ্রিজ দেখছেন না? ফ্রিজের মধ্যে যদি কোনো জিনিস রাখার ইচ্ছা হয় তাহলে সেটা মধ্যে রাখে না বাইরে রাখে? মধ্যে রাখে। কেন রাখে? সেটাকে কুল করার জন্য এবং জমানোর জন্য, বরফ তৈরি করার জন্য, আইস তৈরি করার জন্য। তাহলে আপনারা যারা পিছে আছেন, দয়া করে কাইন্ডলি অনুগ্রহ করে সামনের দিকে আগায় বসি। আলোচনা শুনতেও সুবিধা হবে, আলোচনা করতেও সুবিধা হবে। আল্লাহু আকবার। কথা না বলি ভাই, আজকে যেভাবে বসেছেন আগামীকালকে এভাবে বসবেন না। বসবেন? আগামীকাল আপনাদের জন্য আয়োজন করাও হবে না। এজন্য এটা একটা গনিমত, এটাকে হাতছাড়া না করা। এই মজলিসের দাম আছে না নেই? সুতরাং যেই জিনিস আছে সেই জিনিসকে মূল্যহীন মনে করা, যে ব্যক্তি মূল্যহীন মনে করে সেই আসলে মূল্যহীন হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এই মজলিসগুলো স্রেফ আল্লাহ তাআলার বাগান। আল্লাহ তাআলার কি? বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সাহাবীরা, যদি তোমরা জান্নাতের বাগান পাও তবে সেই জান্নাতের বাগান থেকে তোমরা উপকৃত হও, মানে বিচরণ করো। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, মা রিয়াদিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কারে কয়? রাসূল বলেন, হিয়া হেলাকুদ যিকর, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্মরণ, আল্লাহ তাআলার কথা বলা হয়, এমন হালকা, এমন গোলাকার হয়ে জমে জমে বসার যেই প্রতিষ্ঠান, যেই মজমা, এটাই হলো একমাত্র আল্লাহ তাআলার জিকিরের মজলিস এবং জান্নাতের বাগান। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান, আমরা সফল কাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেজন্য আবার বলি শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বরাবর, বান্দা যেই বিষয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বান্দাকে ওই বিষয়ে আরো সামনে বাড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন কোনো বিষয়ের শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম, কেউ যদি কি করে? শুকরিয়া আদায় করে,
লাযীদান্নাকুম, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা অবশ্যই বাড়ায় দিবেন। অবশ্যই কি করবেন? বাড়ায় দিবেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার দুইটা রাস্তা। কয়টা রাস্তা? একটার নাম হলো শুকর, আর একটার নাম হলো সবর। শুকর এবং সবর। শুকর নামক পাখা দিয়া বান্দা আস্তে 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 মাওলা পর্যন্ত পৌঁছায় যায়, বলে সুবহানাল্লাহ। আর সবর নামক ডানা দিয়া বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে থাকে। ঠিক কিনা? আজকে যারা ধৈর্য ধারণ করে এখানে বসে আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, দুই পাখাই নাড়তেছেন আর আল্লাহ পর্যন্ত বসতেছেন, বলে সুবহানাল্লাহ। কে দেখে এই নাড়া? আল্লাহ তাআলা দেখে, আল্লাহর ফেরেশতারা দেখে। আল্লাহর ফেরেশতাদের সাথে এই বসা আল্লাহ তাআলা আলোচনা করেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ তাআলা নিকটবর্তী যে ফেরেশতা আছেন সেই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আলোচনা করেন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই মসজিদগুলো কত দামি। এক ব্যক্তি সবসময় নাফরমানি করে, নাফরমানি, গুনাহের কাজ ছাড়া কিছুই ভালো লাগে না। গুনাহের কাজটাই বেছে নেয়, সেটাই তার কাছে আনন্দ লাগে। দুনিয়ার মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ খালি নামাজ পড়বে, ওটাই ভালো লাগে, রুকু করবে, সেজদা করবে। ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ কখন গানে যাবে, কখন নাফরমানি করবে, এই তালাশে তার দিল সব সময় আগায় থাকে, আগায় থাকে। দুই শ্রেণীর মানুষের জন্য বার্তা আছে না নাই? বার্তা। কেমন বার্তা? যখন মানুষ গুনাহের কাজ করে, তখন সূর্য যখন উদিত হয়, সূর্যের পাশাপাশি একজন ফেরেশতাও নাজিল হয়। সে ডাইকা ডাইকা বলে, ইয়া বাগিয়াল খৈরি আকবিল, হে নেককার, সামনে আগাও, আর নেককার করো, আর নেক কাজ করো, আর সামনে আগাও। ইয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার নাফরমান, সামনে আগাও না, সামনে বাড়িও না, থেমে যাও, থেমে যাও। আজকে যারা ঘুমায়, এখনো হয়তো বা কেউ ঘুমায় নাই, কিন্তু বাড়ির পাশে ফুলের বাগান তৈরি হলো, আয়োজন করা হলো, সে মারুম হয়ে থাকবে। আর দূর থেকে মানুষ আইসা ওই ফুলের বাগানে বসে কি বসে না? এ কপাল বুইরা গেছে, লাই খেলাও। কপালের মধ্যে তো পোড়া লেখা থাকে না, কপালের মধ্যে নাফরমানি, ধ্বংস লেখা থাকে না। কাজকর্ম, অ্যাক্টিভিটিস, অ্যাটিটিউডে বোঝা যায় বান্দার কপাল পড়ছে না ভালো আছে। ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আজকের মজলিস পাইয়াও তুমি গাফেল উদাসীন, আজকের মাস পাইয়াও তুমি গাফেল উদাসীন। যেই মানুষ যেই জিনিসের কদর করে না, ওই জিনিসে ওকে কদর করে না। যে এলাকায় কোরআনের সম্মান নাই, ওই এলাকায় কোরআন নাই। যে এলাকায় আলেমের সম্মান নাই, সে এলাকায় আলেম নাই। ঠিক কিনা? সুতরাং তুমি যদি কদর না করো, তোমার কাছে ওই জিনিস কখনো ধরা দিবে না। ভালোবাসার চাদর বিছায়া দাও, দেখবা সে তোমাকে কেমন করে আলিঙ্গন করে। ভালোবাসা এমন এক জিনিস, उल्फत में बराबर के वफा हो के जफा हो,
उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বান্দার অন্তরে যখন মোহব্বত লাইগা যায়, বান্দা যেই দিকেই তাকায় সেই দিকেই শুধু মজা লাগে, মজা। কি লাগে? বান্দা ফুলের দিকে তাকায় আর ফুলের ঘ্রাণ লাগে, কয় বলে আল্লাহর মজা পাই। বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআন দিলে কি কোরআনের দিকে তাকায় তাকায় কোরআনের তেলাওয়াত শুনে পরে বলে আল্লাহর সাথে কথা কই। কয় কিরে ভাই আসমানের দিকে তাকায় তাকায় কি দেখো? বলে তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহরে পর্যালোচনা কইরা লাভ নাই, আমি আল্লাহর সৃষ্টি কায়নাতকে নিয়ে পর্যালোচনা করলে তোর লাভ হবে, আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। ঠিক কিনা? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বাগানে গেলেন। বাগানে যাওয়ার পর ফুলের দিকে তাকায়, খুব মন লাগায় তাকায়। সঙ্গী সাথী বলে রে ভাই ও আমার শাইখ, আপনি এত দিল লাগায়া চোখ জোড়ায়া জোড়ায়া কি দেখতেছেন? বলে আমি ঘেরান লই না, আমি তো একমাত্র আল্লাহর ঘেরান লই। বলে সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর সৌন্দর্যটা তোমার চেহারার মধ্যে দিয়া ঢাকা, আল্লাহর সৌন্দর্যটা চন্দ্র দিয়া ঢাকা, আল্লাহর সৌন্দর্য সূর্য দিয়া ঢাকা, আল্লাহর সৌন্দর্য ফুলের সৌন্দর্য দিয়া ঢাকা। পৃথিবীর যত সৌন্দর্য দেখো সমস্ত সৌন্দর্যের পিছনে আমার আল্লাহর সৌন্দর্য। ঠিক কিনা? তালাশ লাগবে, কি লাগবে? বেচাইন বেকার আর দিল লাগবে, পাগল হওয়া লাগবে, পাগল। পাগল না হইতে পারলে আল্লাহকে পাওয়া যাবে না। আশিক না হইতে পারলে, আশিক না হইতে পারলে আল্লাহকে পাওয়া যাবে না। অনেক কিছু অর্জন কইরা ফেলাইছো, কিন্তু আশিক হইতে পারো নাই, আল্লাহরেও পাইবা না। আল্লাহরে পাওয়া যাইব না। কিন্তু বান্দা তো বর্তমানে আশিক হইছে, এমন আশিক 14 ফেব্রুয়ারির আশিক। ঠিক কিনা? ভ্যালেন্টাইন্স ডে আইছে কিনা? সামনেই অতি সত্তর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? এই ভ্যালেন্টাইন্স ডেতে বান্দা কি করবে? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরে আমি আল্লাহ চাই। হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, যা কিছু করো আমি আল্লাহর জন্য করো, যাকে ভালোবাসো আমি আল্লাহর জন্য ভালোবাসো, যার সাথে শত্রুতা করো আমি আল্লাহর জন্য শত্রুতা করো। যদি তা না হয় আমি আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা বলেন আমিনান নাসি মান ইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকেও আল্লাহর জায়গায় বসায়, আল্লাহর জায়গায় মোহাব্বতের জায়গা দিয়া অন্য কাউকে ভালোবাসে আল্লাহর মতো কইরা। কার মতো? আল্লাহর যেমনি ভালোবাসে বান্দা, ঠিক ওই রকম ভালোবাসার একটা দরদ, একটা ভালোবাসা অন্য কাউকে দিয়া দেয়। এই ভালোবাসাকে আল্লাহ পছন্দ করবেনি, করবে না। কারণ ভালোবাসা একমাত্র কার জন্য? ভালোবাসা সর্বজনীন, সবার জন্য।
মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরে যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মৌত, তোমার হায়াত, তোমার মৌত, সব কিছু একমাত্র কার জন্য বলেন? একটু হিসাব মিলায় দেখেন, পিছনের লাইফে একটু যায় দেখেন, আপনার পিছনের লাইফে যা দেখেন, আপনার ক্যালেন্ডারগুলো একটু উল্টায় উল্টায় দেখেন, কি জীবনে করেছেন একটু হিসাব মিলান দেখেন। মালিকের সাথে সম্পর্ক আছে না অন্য কারো সাথে? যদি পিছনের ক্যালেন্ডারের পাতাগুলো মিলায় যদি দেখেন আল্লাহর সাথে সম্পর্ক নাই, অন্ধকার ভবিষ্যৎ, তবে মালিকরে সিলেক্ট কইরা নাও আর মালিকরে বন্ধু বানায় লাও। কবরেও শান্তি আসবে, মিজানেও শান্তি আসবে, পুলসিরাতেও শান্তি আসবে, নসে ধোকা, বেইজ্জতি, লাঞ্ছনা, অপমান। এ বান্দা, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কোনো সাহায্যকারী নাই, একমাত্র আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আসেনি। আজকে একটা ভালোবাসা দিবস তৈরি করেছে, ভালোবাসা দিবস। আল্লাহ বলে, আমার ভালোবাসার বৃদ্ধাঙ্গুলি দেখাইলি কে? আমি পৃথিবীটা তৈরি করেছি ভালোবাসা দিয়া। কি দিয়া? ভালোবাসার কারণে। আল্লাহ তোমার সবচেয়ে বেশি প্রয়োজন যেই জিনিস, তোমার অক্সিজেন, সেই অক্সিজেন আল্লাহ তাআলা তোমাকে দিতেছেন ভালোবাসার কারণে। কি কথা ঠিক কিনা? তোমার সবচেয়ে বেশি প্রয়োজন পানি, জমিনের নিচ থেকে আল্লাহ তাআলা প্রক্রিয়ার মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে তোমার মুখ পর্যন্ত পানি পৌঁছায় দেয় কে? এই বান্দা, মাওলাকে চিনো, আমার মাওলার খবর লও। আমার মাওলার ছাড়া তোমার কোনো অস্তিত্ব নাই, তোমার কোনো সামান্য দাম নাই। ও বান্দা, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি মদিনায়, মক্কায় কাবা চত্বরে ঘুরে আর কাবার দিকে ফিরে ফিরে তাকায়, সিজদা করে আর বলে, ও দয়ার মালিক আল্লাহ, পৃথিবীর সব পাইলাম কিন্তু তোমারে পাইলাম না, কিছুই যেন পাইলাম না, সব হারাইলাম। এ বান্দা, তোমার সাথে যদি আল্লাহর সম্পর্ক নাই থাকে তবে তোমার কি দাম আছে? দুনিয়ার মধ্যে তুমি তো মাটির তৈরি একজন মানুষ, কিন্তু তোমার সম্পর্ক যদি মাটির তৈরি একজন মানুষের সাথে হয় তবে এই সম্পর্ক টিকবে না, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু তুমি মাটির মানুষ হলেও যদি সম্পর্ক আমার রবের সাথে হয়, আমার মালিকের সাথে সম্পর্ক হওয়ার কারণে তুমি তো মাটি থাকবা না, তুমি দামি হয়ে যাইবা, ঠিক কিনা? এজন্য এই দামি হওয়ার জন্য বান্দা, এই মজলিস তোমার জন্য উপকারী। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির, হে নবী আপনি নসিহত করেন, ফাইন্না যিকরা, নিশ্চয়ই নসিহত, তানফাউল মুমিনিন, মুমিনদের কাজে আসবে, মুমিনদের কাজে আসবে। সুতরাং ভাই দোস্ত, হে মুসলমানি বান্দা,
ও ইমানদার আল্লাহর গোলাম, কিছু মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাইয়া তাকে আল্লাহর মতো কইরা ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা পছন্দ করে না। আল্লাহ তাআলা বলেন, ভালোবাসার দিন তো আমি আগের থেকেই তৈরি করে রাখছি। পৃথিবীর শুরু থেকে খুদ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি আল্লাহ আসমান জমিন বানাইলাম, সেদিন থেকে আমি আল্লাহ মোহব্বত দিয়ে ভরপুর কইরা রাখছি। বান্দা তুই আমার নাফরমানি করলেও আমি তোরে মারুম করি না। বান্দা তুই আমার নাফরমানি করলেও তোরে খানার দিক থেকেও কোনো কম দেই না। তোরে আমি এত আল্লাহ ভালোবাসি, তুমি কেন আমি আল্লাহর একটু ভালোবাসার পাত্র হইতে পারো না? এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কি ভালোবাসার ডেট তৈরি করলো, ভ্যালেন্টাইন্স ডে কি বানাইলো? আল্লাহ তারা দেখতে চায় কি চায় না? এর মানে বুঝাইতে চায় দুনিয়ায় ভালোবাসা নাই। ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসা হবে, অনেক কিছু হবে, এটাই ভালোবাসা দিবস। দুনিয়ার মধ্যে ভালোবাসা ছিল না, 14ই ফেব্রুয়ারি হবে। কি ঠিক? ঠিক নেই বা ঠিক? কেমনে ঠিক? ভালোবাসা সার্বজনীন আল্লাহ তাআলা আমাদের জন্য ভালোবাসা তৈরি করছেন। মায়ের অন্তরে কেমন ভালোবাসা আল্লাহ তাআলা দিছেন। ওই মা তোমারে বানায় নাই, মা বানাইছে। মা তোমার চক্ষু দেয় নাই, মা তোমার হাত দেয় নাই, মা তোমার পা দেয় নাই। না দেওয়ার পরেও মায়ের অন্তরে এত ব্যথা। কেন ব্যথা রে? এই জন্যই ব্যথা, কারণ মা অওয়াসাইনাল ইনসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। এরে বান্দা, মা 10 মাস 10 দিন মা তার পেটের মধ্যে সন্তান ধারণ করে, একটা কষ্টের পর আবার আর একটা কষ্ট উপনীত হয়। সন্তান পেটে ধারণ করার পর সেটাকে আল্লাহ তাআলা শুক্রবিন্দু থেকে একটা পর্যায়ে রক্তপিণ্ড বানায়, রক্তপিণ্ড থেকে আবার মাংসপিণ্ড বানায়। ডে বাই ডে ইনক্রিজ করতে থাকে এক একটা অবস্থানে। এরপরে মানুষ হিসাবে আল্লাহ তাআলা বানায়। এই মায়ের অন্তরে আল্লাহ তাআলা মোহাব্বত ভালোবাসা লাগায় দিছে। ভালোবাসা তো আগের থেকে আছে না নাই? নতুন কইরা ভ্যালেন্টাইন্স ডে কিসের ভালোবাসা দিবস? বলে এটা ভালোবাসা দিবস নয়, এটা নাফরমানি জেনার দিবস। নাফরমানি জেনা বেহায়াপনার দিবস। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ভালোবাসা কেন করো? বলে কিছু পাওয়ার জন্য ভালোবাসা করে। কিছু পাওয়ার জন্য বান্দা ভালোবাসা করে। কিছু পাওয়ার জন্য বান্দা নেতা নেত্রীকে মানে কি মানে না? সব কিছুর পিছনে ভালোবাসা। বলে যে এই ভালোবাসার পিছনে পাওয়ার আশা আছে, ডাল মে কুছ কালা হ্যায়, ঝামেলা আছে না নাই? বলে মাসির চেয়ে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মায়ের চেয়ে মাসির দরদ যদি বেশি হয় তো মনে করতে হবে ঝামেলা আছে না নাই? যেখানে আল্লাহ তাআলার মোহাব্বত আগের থেকেই প্রতিষ্ঠিত, সেখানে দুনিয়া আবার কারা ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস বানায়, ঝামেলা আছে না নাই? এজন্য বায়াদুস্ত বুজুর্গ, যারা এই ভালোবাসা দিবস পালন করবে তাদের উপরে আল্লাহ তাআলার লানত, অভিসম্পদ। তারা আল্লাহ তাআলার
বন্ধু হতে পারে না, তারা সূরাতে মানুষ হতে পারে কিন্তু প্রকৃতার্থে তারা মানুষ হইতে পারে নাই। এজন্য ভাই দোস্ত বুজুর্গ যারা ভালোবাসে, কারণ কি উদ্দেশ্য আছে না নাই? কিন্তু যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তাদের মধ্যে কোনো উদ্দেশ্য নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, প্রকৃত যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তারা হলো ঈমানদার। যারা ঈমানদার তাদের ভালোবাসা সর্বাধিক আল্লাহর ব্যাপারে। সুবহানাল্লাহ। বলে আল্লাহকে কেন ভালোবাসো, কারণটা কি বলো? বলে আল্লাহকে ভালোবাসার কোনো কারণ নাই, একমাত্র কারণ আমার ক্রিয়েটর অফ আল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের তারবিয়াত করেন। দিনে 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 আল্লাহ তার একটা পর্যায় থেকে আমাদেরকে বড় কইরা আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ কারীম, আল্লাহ কেমন কারীম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার মাওলা কারীম। কে বলে কারীম কার? তার ডেফিনিশন কি, সংজ্ঞা কি, তার মানা কি, তার ইস্তেলাহ কি? কারীম তিনি যিনি না চাইতে দিয়া দেন। আমার মালিক না চাইতে দিয়া দেয়। এ বান্দা চক্ষু চাইছো নি তুমি? বলে না চক্ষু চাই নাই। পা চাইছো? বলে না পা চাই নাই। জবান চাই নাই। না চাওয়ার পরেও মালিক দিয়া দিছেন। তিনি হলেন মালিক, তিনি হলেন মালিক, তিনি হলেন রব। যে এই জিনিসগুলো দেওয়ার পরে এই জিনিসগুলো যেটা যেখানে আছে সেটা সেখানে আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করেন, হেফাজত করেন। তিনি হলেন মালিক, রব। তিনি কে? আল্লাহ। যারা ঈমান আনয়ন করেছে তারা আল্লাহকে কেন ভালোবাসে? দেখবেন দুনিয়ার মধ্যে যারা মুশরিকরা তার দেবতাকে ভালোবাসে কি ভালোবাসে না? কেন ভালোবাসে? বলে আমার দেবতা আমাকে ধনী বানায় দিবে, আমার দেবতা আমাকে রোগ মুক্তির কারণ হবে, আমার দেবতা আমার রোগ মুক্তির কারণ হবে, আমার বিদ্যা বুদ্ধি দুনিয়ার সম্মানের ব্যবস্থা করবে আমার দেবতা। দেবতাকে সম্মান করে, প্রণাম করে, সেজদা করে, রুকু করে। দেবতার কাছে চাওয়ার পর, যখন দেবতার কাছে চাওয়ার পরে ডিমান্ড দাবি যখন পূরণ হয় না, এমন আছে না নাই? যখন দাবি করার পর পূরণ হয় না, তখন ওই ব্যক্তি, দাবি করনেওয়ালা ব্যক্তি, দেবতার 14 গোষ্ঠী উদ্ধার করে কি করে না? কতক্ষণ কয় কেমন দেবতা, চাইলে আমার পাইলাম না। আর মানুষ কেমন দেখেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করার পর ও আল্লাহর কাছে চাওয়ার পরও যদি না পায়, আল্লাহকে কিন্তু দোষারোপ করে না। করে কেন করে না? কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আছে না নাই? কারণ হইল বান্দা ঈমান আনয়ন করেছে। বান্দার ভালো মন্দ তাকদীরের মালিক কে বলেন? আল্লাহ। ভালো হইলেও বান্দা আল্লাহর প্রতি খুশি, মন্দ হইলেও বান্দা সবর করে, আল্লাহর প্রতি বেজার হয় না। ঠিক কিনা? কারণ কি সে জানে
আসা আন তাকরাহু শাইয়্যাও আসা আন তাকরাহু শাইয়্যাও ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া হুয়া খায়রুল লাকুম আসা আন তুহিব্বু শাইয়্যাও ওয়া হুয়া খায়রুল লাকুম বা শাররুল লাকুম। বান্দা যেটা মনে করে যে এই জিনিসটার মধ্যে কল্যাণ নাই, আল্লাহ বলে তুমি যেটার মধ্যে কল্যাণ ভাবো আমি আল্লাহ জানি এর মধ্যে কল্যাণ নাই, এজন্য তোমারে আমি এইটা দান করছি। আবার তুমি যে জিনিসটার মধ্যে কল্যাণ মনে করো না সেটার মধ্যে কল্যাণ আছে। এজন্য বান্দার অন্তরের মধ্যে এমন একটা চাহাত থাকবে যে মাওলা যেটা দিছে সেটার মধ্যেই সন্তুষ্টি অর্জন করা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খাদেম ক্রয় করেছেন, বাদী দাস ক্রয় করেছেন। দাসকে ডাক দিয়ে বলেন, হে আমার পরিচারিকা, হে আমার ভৃত্য দাস, চলো যাই তোমার জন্য কিছু তোমার পছন্দের খাবার কিনে দেই। বলে, হে আমার প্রভু, গোলামের কোনো পছন্দের জিনিস নাই, প্রভুর পক্ষ থেকে যেটা পছন্দ সেটাই গোলামের জন্য পছন্দ, ঠিক কিনা? আজকে আমরা আল্লাহ তাআলা যদি কোনো বিষয় আমার জন্য সাব্যস্ত করেন সেটা আমরা যদি সবর করতে ধৈর্য ধরতে না পারি তাহলে ঝামেলা আছে না নাই? আজকে আপনার সন্তান মারা গেছে, সন্তান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনারা ঠিক হবে না, অপরাধ হবে, অপরাধ। কারণ সন্তান নিয়ে নিছে, মাওলার পক্ষ থেকে আদেশ হয়েছে আপনাকে যে আমানত দিছিলেন আল্লাহ তাআলা সেই আমানত ফেরত নিয়ে নিছি, ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তাদের কোনো স্বার্থ নাই। আল্লাহ যে বান্দাকে ভালোবাসে তার মধ্যেও কোনো স্বার্থ নাই। এরে আল্লাহর গোলাম, যারা নেতা নেত্রীকে ভালোবাসেন পিছনে উদ্দেশ্য আছে না নাই? যেই নেতা নেত্রীরা পথ দেখায় অনুসারীদেরকে, ওয়ালাউ তারা, যখন তারা দেখবে আযাব, যখন তারা দেখবে আযাব, যখন জালেমরা দেখবে আযাব, ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ফাতাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। নেতা নেত্রীরা যখন দেখবে তাদের সম্মুখে আযাব, তখন তাদের অনুসারীদেরকে তারা ছিন্ন করে দেবে, সম্পর্ক ছিন্ন করে দিবে। কি করে দিবে? সম্পর্ক ছিন্ন করে দিবে। কেন? আজকে দেখবেন আপনি দুনিয়ার মধ্যে দল করেন, কি করেন? দল করেন। দেখবেন নেতায় যদি বিপদে পড়ে আপনাকে থুইয়ে পালাইব, ঠিক কিনা? পালায় কি পালায় না? এ দেখাই দিয়ে গেছে না? 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তার দেশের সমস্ত নেতাকর্মী ফালায়া থুইয়া নিজের জান লইয়া ভাগছে। যখন তারা আযাব দেখে, বিপদ আপদ দেখে, তখন ছিন্ন করে। কি করে? ছিন্ন করে। এরা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, যারা দুনিয়ার থেকে চলে যাবে এদের অনুসরণ কইরা তারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে একটু পাঠান, যদি আমাদেরকে একটু পাঠান তাহলে আমরা ওদেরকে একটু উচিত শিক্ষা দিয়ে আসব, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এজন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, যারা নেতা নেত্রীকে মানে তারা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। কারণ কাল হাসরের ময়দানে ইয়াউমা
ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইগনি। একটুখানি নেকের তরে রোজ হাসরের ময়দানে বাবা ছুটবে ছেলের পিছে, ছেলে বাবার পিছনে। এমন পরিস্থিতি যখন হবে তখন কেউ কাউকে চিনবে না, নিজের মা সন্তানের পরিচয় দিবে না, নিজের বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই অবস্থায় নেতা কেমনে পরিচয় দিবে? নেতা তো কথাই আসতে পারে না পরিচয় দেওয়ার ব্যাপারে, ঠিক কিনা? এজন্য বায়দুস্ত বুজুর্গ এখনই সিদ্ধান্ত নাও, নেতা নেত্রীর পিছনে চলবা না। কারণ যেই নেতার পিছনে চলো ওই নেতাই তো পথ চিনে না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুকুম ফিন্নার, কাল হাসুরের ময়দানে যখন তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনের মাধ্যমে ওলট পালট করা হবে, তখন তারা বলবে কালু ইয়া ওয়াইলানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। যেই সব নেতা নেত্রীর পিছনে অনুসারীগণ চলছে তারা আফসোস করে বলবে, হায় যদি আল্লাহর কথা মানতাম, রাসূলদের কথা মানতাম, তবে আজকে এই পরিস্থিতি হইতো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, এ তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? এই বেশি ভাল পারিস না, নেতাদের পিছনে দৌড়িস না। কারণ যেই নেতার পিছনে দৌড়াও ওই নেতার তো কোনো আদর্শ নাই। বলে অমুকের আদর্শ, তমুকের আদর্শ, শেখের আদর্শ, মুজিবরের আদর্শ, জিয়ার আদর্শ, সবাই আদর্শের পাগল, আছে না নাই? যদি প্রশ্ন করি নবীর আদর্শ কই? পুরাওয়াল বডির মধ্যে নবীর আদর্শ নাই, ও মানুষের আদর্শ লইয়া ভাল পারে। এরে আল্লাহর গোলাম, এই নেতা তো তোমার চিনবে না, চিনবে নি, কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়ারা নবী আমার, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন, সদা জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। এরে আল্লাহর গোলাম নবী আমার, তোমারে সাইরা কোথাও যাইব না। নবীর সে বড় দরদি নবী আর কেউ নাই। ওই নবীরে বাদ দিয়া কার আদর্শর পিছনে পাগল রে তুমি? এরে আল্লাহর গোলাম তারা আফসোস করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসছিল? বলবে কলু বালা, হ্যাঁ আসছিল। قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। বলবে আমরা তাদেরকে অস্বীকার করেছি, তাদের কাছে যা নাজিল হয়েছে সেটাকে ভ্রান্ত মনে করেছি, বলেছি তোমরাই পথভ্রষ্ট।
এজন্য বায়াদুস্ত বুজুর্গ যারা নেতা নেত্রীর পিছনে ছুটবে তারা বড় আফসোস করবে কাল হাসরের ময়দানে। এরপরে বলবে অকালু ইন্না আতানা সাদাতানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিল ফাদাল্লুনা সাবিলা। তারা বলবে ইন্না আতানা আমরা মেনেছি, অনুসরণ করেছি, ইত্তেবা করেছি। আতানা সাদাতানা আমাদের নেতাদের, আমাদের বড়দের মেনেছিলাম। ফাদাল্লুনা সাবিলা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বলে পথভ্রষ্ট কেন করলো? বলে ও নিজেই তো পথ চিনে না, পথভ্রষ্ট করবে না তাই কি করবে? ঠিক কিনা? এজন্য বায়াদুস্ত বুজুর্গ যে পথ চিনে তার পিছে দৌড়াও। এ বাংলার ওলামা একরামের অভাব আছে নাকি? ওলামা একরামের পিছনে দৌড়াও, দেখবা রাস্তা পাওয়া যাইবা, আখিরাতের পথ পাইবা, দুনিয়ার পথ পাইবা, সম্মান পাইবা। যারা ওলামা একরামরে বাদ দিয়া তুমি অনেক কিছু করতে চাও, করতে পারবা, কিন্তু তুমি আল্লাহর সান্নিধ্য পাইবা না, তুমি আল্লাহর মোহাব্বত কখনো কুড়াইতে পারবা না। ঠিক কিনা? তারা বলবে আল্লাহ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালানহুম লাআনান কাবীরা। আল্লাহ তাআলাকে বলবে হে আমাদের রব, হে আমাদের রব, রব্বানা আতিহিম আপনি তাদেরকে দান করেন, দিফাইনি মিনাল আযাব দ্বিগুণ শাস্তি দান, দ্বিগুণ শাস্তি দান। দুনিয়ার মধ্যে যেই বাবা যেই মা অভিভাবক কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া, আপনি বাবা, আপনি দাদা, আপনি নানা, আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি এলাকার চেয়ারম্যান মেম্বার, আছে না নাই? এই ব্যক্তিদের কত দায়িত্ব চিন্তা কইরা দেখো রে ভাই। দায়িত্ব পালন করতে পারবা না, তবে দায়িত্ব কেন নিছো? যদি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তোমারে বাবা বানাইছিলাম, বাবার কি দায়িত্ব পালন করছো, ধরা খাওয়া লাগবে কি লাগবে না? বাবা যদি সন্তানকে দিনদারিত্ব না শিখায়, বাবা যদি মেয়েকে দিনদারিত্ব না শিখায়, তবে কাল হাসরের ময়দানে এই বাবা মায়ের ব্যাপারে এমন কথাই বলা হবে, আল্লাহ এই বাবা মাকে আপনি দ্বিগুণ শাস্তি দেন, ওয়ালানহুম লানান কাবীরা, এবং এদেরকে মহা অভিসম্পদ দান করেন, মহা অভিসম্পদ দান করেন। রাসূলের জমানায় এক ব্যক্তি রাসূল থাকতে সাহাবী হইতে পারে নাই। কি হইতে পারে নাই? সাহাবী হইতে পারে নাই। এ অবস্থায় কেন হইতে পারলেন না? যেই লোকটা সাহাবী হইতে পারলেন না, ওনার বাবা ছিলেন একজন ধর্মযাজক, পণ্ডিত। তো কোরআন এর আগে যেই সহিফা ছিল ইনজিল, ইনজিল না হুজুর? ইনজিল কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আবয়ব, রাসূল কেমন হবেন,
রাসূলের খতমে নবুয়ত, মোহরে নবুয়ত কোথায় থাকবে, রাসূল কি গ্রহণ করবেন, কি বর্জন করবেন, ডিটেলস সেই কিতাবের মধ্যে দেওয়া ছিল। তো ধর্মযাজক পণ্ডিত তিনি চিন্তা করলেন, আমার সন্তান যদি মুহাম্মদের এই অবস্থা সম্পর্কে জানে, এই কিতাব পড়ে, তাহলে ওর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সে নবীর ধর্ম পালন করবে, সে আমাকে আর বাবা ডাকবে না, আমার থেকে চলে যাবে। তিনি বুদ্ধি শুদ্ধি করে ওই কিতাব সিন্দুকের মধ্যে রেখে দিতেন, ভরে রাখতেন। বলতেন, বাবা এই সিন্দুক তো তুমি কখনো খুলবে না। তো এরকম তিনিও বাবাকে সম্মান করতেন, আলেম মানুষ, চিন্তা করতেন বাবা যে কথা বলছে সে কথা তো মানতেই হয়, না হয় বেদুই হবে। তিনি চিন্তা করলেন, বাবা যখন মারা গেছেন তখন চিন্তা করলেন, বাবা শুধু ধরতেই না করছেন, আসলে বিষয়টা কি, এর মধ্যে কি আছে। খুইলে দেখে আন্ডারলাইন করা কিতাবের মধ্যে রাসূলের ব্যাপারে সব ইন্ডিকেট করা দেখিয়ে দেওয়া হয়েছে। সত্য নবীকে, সত্য নবীর সম্পর্কে মেসেজ দেওয়া ছিল, কিন্তু সেটা তার সাথে লুকিয়ে লুকিয়ে তাকে পথভ্রষ্ট করা হয়েছে। তিনি খুইলা যখন দেখলেন নবীর পরিচয়, বান্দা পাগল হয়ে গেছে, পাগল। নবীজির জীবদ্দশায় পাইলাম কিন্তু নবীরে পাইলাম না, এত বড় দুঃখ বান্দা সইতে পারে না। নবী তখন দুনিয়ার থেকে চলে গেছেন, আবু বকর দুনিয়ার থেকে চলে গেছে, ওমরের জামানায় নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, বলে তুমি কেন কাঁদো? বলে আমার বাবা আমাকে পথভ্রষ্ট করছে, আমি নবীর সাহাবী হওয়ার যোগ্যতা ছিল কিন্তু পারলাম না। আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করলাম, কাল হাসরের ময়দানে যত বাবা মা তার সন্তানকে হক বুঝাইবে না, আমি সমস্ত পিতামাতার বিরুদ্ধে আবেদন করলাম, মামলা দায়ের করলাম। ঠিক যেমনিভাবে সন্তান অনুসারীরা যেমনিভাবে দ্বিগুণ আযাবের কথা বলবেন, ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা সন্তান বাবা মায়ের বিরুদ্ধে যাবে কি যাবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সামনে 14ই ফেব্রুয়ারি যদি আসে, আপনার সন্তান দিওকে কিন্তু এই দিকে করবেন না, ডাইভার্ট করবেন না, সবসময় সতর্ক রাখবেন। কারণ আপনি যদি কবরে যান, যদি এই সন্তান দুনিয়ার মধ্যে নাফরমানি করে, কবরের মধ্যেও কি গুনাহ যাবে কি যাবে না। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু বিমা আমিলা বিহা ইয়াউমাল কিয়ামা। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আপনার সন্তান সন্ততি হলো আপনার সম্পদ। এই সম্পদ যদি দুনিয়ার মধ্যে নষ্ট হয়ে যায়, তাহলে কবরের মধ্যে গিয়েও আপনি কিন্তু কষ্ট পাবেন, ঠিক কিনা? দেখবেন দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি খুব কষ্ট করে ইন্ডাস্ট্রি তৈরি করছে, এখন শ্রমিক লাগায়া দিয়া টয়লেটের মধ্যে বসে থাকে, তখনও তার ইনকাম হয় কি হয় না? কেন হয়?